আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। বগুড়া শহর জামায়াতের কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়। বগুড়া ৬ সদর আসনের নির্বাচন পরিচালক ও শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালিকের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর আমির ও বগুড়া ৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। একই সাথে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করতে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এ লক্ষ্যে জামায়াত কাজ করে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত। গতকাল পরিদর্শনকালে পুলিশ সুপার উপজেলাটির ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবস্থানস্থল, দায়িত্ব পালনের প্রস্তুতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এক মাসে ৩০ লাখের অধিক টাকা রাজস্ব আদায় করে রেকর্ড গড়েছে সিরাজগঞ্জ ট্রাফিক অফিস। ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় গত বছরের ডিসেম্বর মাসে যানবাহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে এই জরিমানার টাকা আদায় করা হয়। সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের পরিদর্শক মোফাক্খারুল ইসলাম বলেন, রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেল, বাস, ট্রাক ও সিএনজি চালানো এবং ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানোয় ডিসেম্বর মাসে অনলাইনে ৫৭৫টি মামলা করা হয়েছে। এসব মামলার বিপরীতে অনলাইনে ইউএস ক্যাশের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৩০,০২,৫০০ টাকা। সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল কীটনাশক মজুদের অভিযোগে এক কৃষি উপকরণ বিক্রয় প্রতিষ্ঠানের মালিককে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। গতকাল রায়গঞ্জ পৌরসভার ধানগড়া পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত মেসার্স আকন্দ বীজ ট্রেডার্সকে এই জরিমানা করা হয়। রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে মজুদ থাকা ৪০ প্যাকেট ভেজাল কীটনাশক জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়। একই সঙ্গে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী দোকান মালিককে এই জরিমানা করা হয়। অভিযানে উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ মমিনুল ইসলাম ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। দেশের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের কারণে উত্তর অঞ্চলের জেলাগুলোতে ঘন কুয়াশা আর মাত্রাতিরিক্ত শীতের কারণে রাজশাহী পুঠিয়া উপজেলায় নষ্ট হয়ে যাচ্ছে ধানের বীজতলা। নানান রকম কীটনাশক ব্যবহার করেও কোনো ফল আসছে না। ঠান্ডাজনিত কারণে ধানের চারা নষ্ট হয়ে যাওয়ায় ধানের চারা সংকটের আশঙ্কা ও ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ নাও হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় কৃষকরা। এবারের বড় মৌসুমে উপজেলা জুড়ে প্রায় ১৪০ হেক্টর জমিতে ধানের বীজতলা তৈরি করা হয়েছে। ঠান্ডাজনিত কারণে প্রায় সবগুলো চারাই হলুদ বর্ণের হয়ে শুকিয়ে মারা যাচ্ছে। পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী বলেন, রাতে পলিথিন দিয়ে চারাগুলো ঢেকে রাখার পরামর্শও দেওয়া হচ্ছে কৃষকদের। সিরাজগঞ্জের কামারখন্দে কুটিরচর প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার কুটিরচর ইয়াংস্টার ক্লাব আয়োজিত লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ভদ্রঘাট ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব ও কামারখন্দ ক্রিকেট একাডেমি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কামারখন্দ ক্রিকেট একাডেমি বিজয়ী হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকার। নওগাঁ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি রেকর্ড হয়েছে নওগাঁয়, যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। সপ্তাহ খানেক ধরে তাপমাত্রার পারদ উঠানামা করছে ৬ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। নওগাঁর বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ হামিদুল হক বলেন, আকাশে মেঘ এবং বাতাস থাকায় শীতের তীব্রতা বেশি।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 19.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 54%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:31 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05 মিনিটে।